আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় ক্লাস এইটের শিক্ষার্থী ভাই ও বন্ধুরা, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে লেসন ওয়ান গুড ফুড সম্পর্কে ক্লাসে আলোচনা করব। তো শুরুতে আমরা দেখি কিছু কিছু কিওয়ার্ডসগুলো রয়েছে, সেটা হলো যে নিউট্রিশাস, সাবস্ট্যান্সেস, ফিজিক্যাল এবং স্ট্রাকচার। নিউট্রিশাস হলো পুষ্টিকর, সাবস্ট্যান্সেস মানে পদার্থ, ফিজিক্যাল মানে শারীরিক, স্ট্রাকচার মানে গঠন। বন্ধুরা, এখানে এই নাম্বারে হচ্ছে যে টক অ্যাবাউট দ্য পিকচার অ্যান্ড রিড দ্য টেক্সট, অর্থাৎ নিজের ছবিটি সম্পর্কে বলো এবং রিড দ্য টেক্সট এবং নিজের টেক্সটটি পড়ো। So Miss Anna, the English teacher, is talking to the class about who? Miss Anna, এটা হচ্ছে একটা ক্লাসরুম, খাদ্য সম্পর্কে বলতেছেন। হচ্ছে মিস রেহানা, দ্য ইংলিশ টিচার। মিস রেহানা যিনি একজন ইংরেজি শিক্ষক, হি ইজ টকিং, কথা বলতেছে। কোথায়? টু দ্য ক্লাস, ক্লাসে। কি সম্পর্কে? অ্যাবাউট ফুড, খাবার সম্পর্কে। ফুড ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর আওয়ার বডি, শি সেজ। তিনি বলেন খাদ্য হলো ভেরি মানে খুব, ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ, হওয়ার মানে জন্য, আর বডি মানে আমাদের শরীর। তিনি বলেন খাদ্য হয় খুব গুরুত্বপূর্ণ আমাদের শরীরের জন্য। We can't live without it. মানে আমরা, কারণ মানে পারি না, লিভ মানে বাস করা, উইথাউট মানে ছাড়া, হিট মানে ইহা। আমরা পারি না বাঁচতে উইথাউট ইয়া ছাড়া। সো তাই ইউ মাস্ট অলওয়েজ হ্যাভ গুড ফুড। ইউ মানে তুমি, মাস্ট মানে অবশ্যই, অলওয়েজ মানে সবসময়, হ্যাভ মানে হলো খাওয়া, যেমন আবার ইট মানে খাওয়া, জেনে জানি সে হ্যাভ মানে হলো খাওয়া, গুড ফুড মানে ভালো খাবার। টেরে বাংলা অর্থ হলো তাই তোমাকে অবশ্যই সবসময় খেতে হবে ভালো খাবার। হোয়াট ইজ গুড ফুড টিচার? আস্ক এ স্টুডেন্ট। একজন ছাত্র জিজ্ঞেস করলো শিক্ষক, হোয়াট ইজ গুড ফুড? ভালো খাবার বলতে কি বোঝায়? গুড ফুড মিনস দ্য রাইট কাইন্ড অফ ফুড ফর গুড হেলথ, সেজ মিস রেহানা। তখন মিস রেহানা উত্তরে বলল, গুড ফুড মিনস ভালো খাদ্য বলতে বোঝায় দ্য রাইট কাইন্ড অফ ফুড। রাইট মানে হলো সঠিক, কাইন্ড মানে প্রকার, ফুড মানে হলো খাবার, সঠিক প্রকারের খাবার, ফর গুড হেলথ ভালো স্বাস্থ্যের জন্য। ইট ইজ নিউট্রিশাস, নিউট্রিশাস হলো পুষ্টিকর, হিয়া হয় পুষ্টিকর। It must contain natural substances that our body needs to grow properly and stay healthy. হিট মানে ইহা, মাস্ট মানে অবশ্যই, কন্টেন্ট মানে হচ্ছে ধারণ করে বা থাকতে হবে, ন্যাচারাল মানে প্রাকৃতিক, সাবস্টেন্সেস মানে হলো পদার্থ। ইহা তো অবশ্যই থাকতে হবে প্রাকৃতিক পদার্থ, দ্যাট যেগুলো আওয়ার বডি নিডস আমাদের শরীরের প্রয়োজন, টু গ্রো প্রপারলি যথাযথভাবে বৃদ্ধি পেতে, অ্যান্ড স্টে হেলদি এবং সুস্বাস্থ্য থাকতে। বাট রিমেম্বার, কিন্তু মনে রাখবে, ইউ মাস্ট নট ইট টু মাছ। কিন্তু মনে রাখবে তোমাকে অবশ্যই অতিরিক্ত খাওয়া যাবে না। টু মাছ অতিরিক্ত ইট মানে খাওয়া, অতিরিক্ত খাওয়া যাবে না। ডু, যদিও দ্য ফুড ইজ গুড, যদিও খাবারটি খুব ভালো হয়। ইটিং টু মাছ, ইটিং মানে খাওয়া, টু মাছ মানে অতিরিক্ত, অতিরিক্ত খাওয়া, হি ইজ ব্যাড ফর হেলথ স্বাস্থ্যের জন্য খারাপ। হি হ্যাভ পেড অনলি এ সার্টেন অ্যামাউন্ট অফ ফুড দ্যাট ইউর বডি নিডস। তোমাকে হ্যাভ টু, সেখানে বন্ধুরা এখানে হ্যাভ টু ইট মানে হ্যাভ টু মনে হচ্ছে বাধ্যতামূলক, খেতেই হবে। ইউ হ্যাভ টু ইট তোমাকে খেতে হবে, অনলি শুধুমাত্র, এ সার্টেন অ্যামাউন্ট অফ ফুড, এ সার্টেন অ্যামাউন্ট মানে একটি নির্দিষ্ট পরিমাণ খাবার, দ্যাট ইউর বডি নিডস যেটা যতটুকু তোমার শরীরের প্রয়োজন। সো উই ডু নট নিড দ্য সেম কাইন্ড অফ ফুড ইন দ্য সেম কোয়ান্টিটি। সো মানে তাই উই ডু নট নিড আমাদের প্রয়োজন নেই
দ্য সেম কাইন্ড অফ ফুড মানে একই প্রকারের খাবার ইন দ্য সেম কোয়ান্টিটি একই পরিমাণে সেম মানে একই কোয়ান্টিটি মানে পরিমাণ ইট ডিপেন্ডস অন ইউর গ্রোথ অ্যান্ড ফিজিক্যাল স্ট্রাকচার ইট ডিপেন্ডস মানে হচ্ছে নির্ভর করে ইহা নির্ভর করে অন ইউর গ্রোথ তোমার বৃদ্ধির উপর এবং ফিজিক্যাল স্ট্রাকচার মানে হচ্ছে যে শারীরিক গঠনের উপর থ্যাংক ইউ বন্ধুরা পরবর্তীতে আমরা কোশ্চেনের অ্যান্সারগুলো নিয়ে আলোচনা করবো